পৃথিবী এবং তার টেকটনিক প্লেট সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। আমরা হয়তো এটাও শুনেছি যে ভারত মহাদেশটি এশিয়ার কোনো অংশ নয়, বরং এটা আফ্রিকান প্লেট থেকে ছুটে এসে ইউরোপিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে হিমালয়, এভারেস্ট এবং তিব্বতের জন্ম হয়। রিসেন্টলি আমেরিকার জিওফিজিক্যাল ইউনিয়নের বিজ্ঞানীরা হিমালয়কে রিসার্চ করার পর জানতে পেরেছেন যে ইন্ডিয়ান প্লেট ধীরে ধীরে ইউরোপিয়ান প্লেটের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ফলে ইন্ডিয়া যেভাবে আফ্রিকা থেকে এসেছিল, ঠিক সেভাবেই এশিয়া থেকে ছুটে অন্য কোনো মহাদেশের সাথে সংঘর্ষ হবে। এর ফলে সৃষ্টি হবে ভয়াবহ ভূমিকম্প, ধ্বংস হয়ে যাবে বড় বড় বিল্ডিং, দালান কোঠা, তার সাথে মুছে যাবে লক্ষ কোটি মানুষের প্রাণ। তবে ভয়ের কোনো কারণ নেই। ইন্ডিয়ান প্লেটটি আলাদা হতে প্রায় মিলিয়ন মিলিয়ন বছর লেগে যাবে। প্রতি বছর প্রায় 2 মিলিমিটার করে মাটি আলাদা হয়ে যাচ্ছে, যেটা অতি সামান্য। আজকে আমরা জানার চেষ্টা করব টেকটনিক প্লেট কি, এটা কেন হয়, অথবা এটা হওয়ার পেছনে আমাদের লাভ বা ক্ষতি আছে কি। টেকটনিক প্লেট বুঝতে হলে আমাদের পৃথিবীর স্তরগুলোকে জানতে হবে। পৃথিবী মোট 3টি লেয়ারে বিভক্ত: কন্টিনেন্টাল ক্রাস্ট, মেন্টাল এবং কোর। এর মধ্যে মেন্টাল এবং কোর দুইভাবে বিভক্ত: আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল। আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল দুটি স্তরই গলিত শিরা দ্বারা আবৃত। আর কোরের ক্ষেত্রে আউটার কোর এবং ইনার কোর। আউটার কোর লোহা এবং নিকেল দ্বারা পরিপূর্ণ, কিন্তু এখানে টেম্পারেচার প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ায় লোহা এবং নিকেল গলিত অবস্থায় আছে। আর যদি বলি ইনার কোরের কথা, তথা আমাদের পৃথিবীর কেন্দ্র, প্রায় সম্পূর্ণটাই লোহা দিয়ে তৈরি, কিন্তু সেখানকার তাপমাত্রা প্রায় 5 থেকে 6500 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আয়রন সেখানে মেল্ট অবস্থায় আছে। বাকি রইল কন্টিনেন্টাল ক্রাস্ট, যেখানে আমরা বসবাস করি। যেহেতু কন্টিনেন্টাল ক্রাস্টের নিচের লেয়ার মেল্ট অবস্থায় আছে, তাই এর উপরের ক্রাস্টের প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে। উদাহরণস্বরূপ আমরা পানির উপরে থাকা দুটি প্লেটকে বিবেচনা করি। পানি যত নড়াচড়া করবে, প্লেট দুটিও এর সাথে পরস্পর আলাদা হয়ে যাবে, অথবা পরস্পর মিলিত হবে, কিংবা ধাক্কা লাগবে। ঠিক পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সাথেও এমনটা ঘটে, তবে তা এতটাই ধীরে ধীরে হয় যে কয়েক দশক মিলিয়ন বছর লেগে যায়। যখন মেন্টালের লেয়ারগুলো নড়াচড়া করে প্লেটকে স্থানচ্যুত করে, তখন ইনার কোরের মধ্যে এক প্রকার ফোর্স তৈরি হয়, এবং সেই ফোর্সকে ইনার কোর চায় পৃথিবীর বাইরে বের করে দিতে। এই জন্যই আমরা আগ্নেয়গিরির মধ্যে লাভার বিস্ফোরণ দেখতে পাই। যখন কোর মেন্টালকে প্রেসার দেয়, তখন মেন্টালে থাকা মেল্টগুলো আগ্নেয়গিরির মধ্য দিয়ে বের হয়ে আসে। 1915 সালে অ্যালফ্রেড উইগেনার একটি থিওরি প্রকাশ করেন, যেটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি নামে পরিচিত। তিনি বলেন, প্রায় 280 মিলিয়ন বছর আগে সকল প্লেট অর্থাৎ সব মহাদেশগুলো একসাথে ছিল সুপার কন্টিনেন্টালে, যেটার নাম পাঞ্জে, এবং সমুদ্র ছিল সুপারনোভা সি অবস্থায়, যাকে প্যান্থালাসা বলা হয়। এর পরবর্তীতে এই পাঞ্জে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো লরেসিয়া এবং আরেকটা গন্ডওয়ালা ল্যান্ড। তারপর ধীরে ধীরে মোট 7টি মহাদেশে ভাগ হয়ে যায়: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। প্রমাণস্বরূপ বলা যায়, পৃথিবীর দেশগুলোর চিত্রকে লক্ষ্য করলে দেখা যায় এক একটি পাজেল আকারে আছে। তারা একসময় একসঙ্গে ছিল। এমনকি আফ্রিকাতে যে সকল প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, ঠিক সেই প্রাণীর জীবাশ্ম সাউথ আমেরিকাতেও পাওয়া গেছে। অর্থাৎ বলা যায় এই দুটি মহাদেশ একসময় একসাথে ছিল। এখন বলা যাক, ইন্ডিয়া কেন ধীরে ধীরে ইউরোপ থেকে আলাদা হয়ে যাচ্ছে। আসলে ইন্ডিয়ান প্লেট ইউরোপিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা লাগার পর বিজ্ঞানীদের মতে ইন্ডিয়ান প্লেট ইউরোপিয়ান প্লেটের ভিতর ঢুকে যায়। তার ফলে সৃষ্টি হয়েছে হিমালয়। আশ্চর্যজনক কথা হচ্ছে, প্লেটটি এই ভিডিও চলাকালীন সময়েও ঢুকতেই আছে, যার ফলে হিমালয় এখনও বৃদ্ধি হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, ইউরোপিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেটকে যে পরিমাণ বল প্রয়োগ করছে, তাতে এক প্রকার ইন্ডিয়ান প্লেট বল সহ্য না করতে পেরে আলাদা হয়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন।